চুয়াগাড়া সম্মিলনী বিদ্যাপীঠে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। চুয়াগাড়া সম্মিলনী বিদ্যাপীঠে হীরক জয়ন্তী বর্ষ শুভ সূচনা হলো। চলবে আগামী দুদিন। ব্র্যান্ড সহযোগে পদযাত্রা, ট্যাবলো, কাঠিনৃত্য মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠান পর্ব। এরপর দ্বারোদ্ঘাটন করেন কন্ধর্প নারায়ণ স্ট্রিট। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সহসভাধিপতি পরিতোষ কিস্কু, বাঁকুড়া সদর থানার আইসি দেবাশিস পণ্ডা, রামকৃষ্ণ মিশনের সম্পাদক কৃত্তিবাসানন্দজি মহারাজ, ওন্দা বিধানসভার প্রাক্তন বিধায়ক অরূপ খান, সমাজসেবী গৌতম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্রী পূজা সাইনি, কোয়েল পাত্র, শ্রেয়া চৌধুরী। এরপর স্বাগত ভাষণ দেন চুয়াগাড়া সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুণ্ডু। আজকের এই অনুষ্ঠানের সাথে সাথে একটি রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরে সামিল হন এবং প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। তবে প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল জি বাংলা মিরাক্কেল খ্যাত সিধু হেসের হাস্য কৌতুক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষিকা মনিকা নন্দী, অসিত মণ্ডলের পরিবেশনায় নাটক শান্তির পদধ্বনি। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রী। সাংবাদিকদের মুখোমুখি স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুণ্ডু ও স্কুলের শিক্ষক ইন্দ্রনাথ মুখার্জি বিস্তারিত কি বললেন শুনুন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, এস নিউজ বাংলা। বিদ্যালয়ের নাম হচ্ছে চুয়াগাড়া সম্মিলনী বিদ্যাপীঠ। এটা স্থাপিত হয়েছে 1964 খ্রিস্টাব্দে। আজকে 2024 সালে আমাদের 60 বছর পদার্পণ। সেই নিয়ে আজকে যা কিছু হচ্ছে, এটা হচ্ছে হীরক জয়ন্তী উৎসব পালন করছি আমরা। তো এই পালনের আমরা 3 দিনের যে প্রোগ্রাম রেখেছি, প্রথম দিনে আমাদের ছিল যে আমাদের প্রথমতে ভোর 5টার সময় আমরা শঙ্খধ্বনি করেছি, মঙ্গলধ্বনি শঙ্খধ্বনি আমাদের বাজানো হয়েছে। তারপরে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করলাম। রনপা এবং বিভিন্ন রকম কাঠিনৃত্য থেকে শুরু করে আমাদের ছেলেদের ড্রিল থেকে শুরু করে জিমনাস্টিক থেকে সব কিছু নিয়ে আমরা একটা পদযাত্রা করলাম। তারপরে আমাদের শুরু হলো আমাদের বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো ছিল, যেমন আমাদের স্মারকটা উন্মোচন হলো, তারপর আমাদের তোরণ উন্মোচন হলো, প্রধান গেটটা সেটা উন্মোচন হলো। তারপর আমাদের এখানে আমাদের যে হীরক জয়ন্তী মঞ্চ, সেই মঞ্চটা ফিতা কাটে উন্মোচন হলো। আমাদের এখানে সায়েন্স এক্সিবিশনের রুমটা উন্মোচন হলো। আমাদের স্মরণিকা প্রকাশ হলো, স্মরণিকাটাও আমাদের উন্মোচন করা হলো। এই উন্মোচনের কাজটা হলো, উদ্বোধন সঙ্গীত তো হয়েছে, তার মধ্যে আমাদের সবচেয়ে একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। সেটা এখনও পর্যন্ত আমার কাছে যেটা রিপোর্ট, যে 60টা পেরিয়ে গেছে, অনেকে ব্লাড দেওয়ার জন্য রেডি হয়ে আছে, এটা চলছে। পাশাপাশি আমাদের আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান ছিল। যে সমস্ত আধিকারিকরা বাইরের থেকে এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা বৃক্ষরোপণের কাজটাও প্রায় কমপ্লিট করে ফেললাম। আর 2টো গাছ বাকি আছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই 2টো গাছ লাগানো হয়ে গেলে আমাদের মোটামুটি এগুলো আমাদের লাল চন্দন আছে, সেগুলো লাগানো হবে। শাল টাল লাগানো হয়েছে, এগুলো সব গুরুত্বপূর্ণ কাজগুলো। এটা আমাদের। তারপর আমাদের আজকে যোগব্যায়াম ছিল। যোগব্যায়ামের শশধর ঘোষাল, তিনি বয়স্ক লোক, 82 বছর বয়স, তিনি কিন্তু ওটা করলেন, যোগব্যায়ামের কাজটা করলেন। এরপর আমাদের কাঠি নৃত্য আছে এবং রনপার নৃত্য আছে, আমাদের শুরু আছে 1:30টার থেকে। এটা বৃষ্টির জন্য এটা করতে পারছি না আমরা, ওটা হবে। তারপর আমাদের বিরতি আছে। বিরতির পর আমাদের রাতের দিকে যে অনুষ্ঠানটা আছে, বিচিত্র অনুষ্ঠান তো আমাদের হবে, আমাদের এগুলো তো হয়ে গেছে। এরপর আমাদের এরপর যেটা আমাদের হবে সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের বিচিত্র অনুষ্ঠান আছে। আর খাক জুনিয়র হাই স্কুল থেকে একটা টিম এসছে, তাদের বাচ্চারা একটা আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে নাচ গানের মধ্য দিয়ে। আচ্ছা, আর রাতের দিকে আমাদের যেটা আছে, আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা নাটক, সেটা হচ্ছে শান্তির পদধ্বনি। এটা আমাদের হবে মোটামুটি 6টা থেকে 9:30 পর্যন্ত এই প্রোগ্রামটা আছে আমাদের। আর তার মাঝখানে আমাদের সিধু হ্যাস, জি বাংলা মিরাক্কেল খ্যাত সিধু হ্যাস, তিনি হাস্যকৌতুক পরিবেশন করবেন। এটা আজকের এই প্রোগ্রামটা আজকের দিনে শেষ হয়ে গেল। আগামীকাল আমাদের আবার সেরকমভাবে আমাদের যারা গেস্ট আসবে তাদেরকে আমাদের বরণ করে নেওয়া হবে, আবার উদ্বোধন সঙ্গীত সমস্ত কিছু হবে। এবং কালকে যেটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমাদের ওই ধর্মদাস গোষ্ঠীর পুরুলিয়ার ছৌ নৃত্য। সেই পুরুলিয়ার ছৌ নৃত্যটা আমাদের দুপুরবেলায় হবে। রাত্রেবেলায় যেটা হবে, মন্দিরের সরকারের অর্কেস্ট্রা আছে, সেটা আমাদের ওই 6টা থেকে 9টা পর্যন্ত আছে, প্রোগ্রামটা আছে। মাঝখানে আমাদের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আছে এবং আমাদের সায়েন্স এক্সিবিশনটাও চলবে পাশাপাশি। 20 তারিখ যেটা আছে আমাদের, 20 তারিখে আমাদের মহাভোজ আছে। আমাদের পাশাপাশি যে বিভিন্ন গ্রামগুলো আছে, প্রায় 10টা গ্রাম আছে, 10টা গ্রামের প্রত্যেকটা গ্রামবাসী আমাদের সেদিনে এখানে ভোজে অ্যাটেন্ড করবে। প্লাস আমাদের যারা গেস্ট আছে তাদেরকেও আমন্ত্রিত করা হয়েছে, তারাও এসে সেখানে আমাদের ভোজ সভায় অংশগ্রহণ করবে। এটা দুপুর থেকে আছে, মোটামুটি 12টার থেকে আমাদের 3:30 থেকে 4টা পর্যন্ত চলবে। পাশাপাশি আমাদের যে প্রোগ্রাম আছে, রাতের দিকে একটা আমাদের বাঁকুড়া থিয়েটার একাডেমির একটা নাটক আছে, যাত্রা আছে, সেটার নাম হচ্ছে মরেও যারা মরে না। বাঁকুড়ার থেকে সেটা হবে। সেটা মোটামুটি আমাদের ওই 6:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের এরকম প্রোগ্রামটা আছে।
মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে সেগুলো আমাদের বিভিন্ন বাচ্চাদের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে সেই নাটক আছে, ঋতুর রঙ্গ আছে আমাদের, সেগুলো কিন্তু সেদিনে হবে। মানে এইভাবে আমরা প্রোগ্রামগুলো সেটিং করেছি। পাশাপাশি যারা আবার রিকোয়েস্ট করবে সেখানে আমরা দেখে সেগুলোকে আমরা দিয়ে দেবো। আমার নাম বিশ্বজিৎ কুণ্ডু, চৌগাড়া স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। কেমন ছিল এই আগেকার দিনগুলো হীরক জয়ন্তী উদযাপন, কি কি সমস্যা দেখা দিয়েছিল? আমি এখানে দীর্ঘ 34 বছর শিক্ষকতা করছি, কোনো সমস্যা এখানে রাইজ করেনি। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ যারা রয়েছেন, হেডমাস্টার মশাই রয়েছেন, ম্যানেজিং কমিটি এবং প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রী প্রত্যেকের সহযোগিতায় এই হীরক জয়ন্তী অর্থাৎ 60 বছর পূর্তি অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করতে চলেছি। আজকে প্রথম দিনের অনুষ্ঠান, আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, রক্তদান শিবির আমরা আয়োজন করেছিলাম। ওরা তো যতগুলো বলেছিল তার থেকে বেশি রক্ত দেওয়ার জন্য প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। 60-এর ওপর রক্তদান হয়েছে। 10টা গাছ, আজকে তো বর্ষার দিন হয়ে গেছে, বর্ষার দিন না হলেও শীতেও বর্ষা, তো সেই খামখেয়ালিপনা বর্ষাতে গাছ আরও সুন্দরভাবে বটবৃক্ষতে পরিণত হবে, বটবৃক্ষ লাগানো হয়েছে। সেখানে অরূপ খান সহকারী সভাধিপতি, পরিতোষ কিস্কু মহাশয় ছিলেন, গৌতম দাস ছিলেন বিশিষ্ট শিক্ষক, ওনারা সব ছিলেন ওনাদের, এবং আমাদের স্কুলের হেডমাস্টার মশাই, প্রেসিডেন্ট পার্থবীর ঘোষ, এরা সবাই মিলে 10টা বৃক্ষ রোপণ করা হয়েছে। আর সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং সিধু হেসের প্রোগ্রাম আছে বিকেল 5টার সময়। স্কুলের ছাত্রছাত্রীবৃন্দদের প্রোগ্রাম চলছে, খাগ জুনিয়র হাই স্কুলের প্রোগ্রাম চলছে, কাঠি নৃত্য, যোগাসন ইত্যাদিগুলো হয়েছে। এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী, বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আজকে নাটক দিয়ে আজকের প্রোগ্রাম শেষ হবে। আমাদের এই 3 দিন ব্যাপী চলবে। আজ শুরু, আগামীকাল এবং পরশুদিন, বাকিটা উনি। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।